টমেটো দিয়ে দিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ, গোটা কিছু কাঁচামরিচ। তারপর এখন দিয়ে দিব একটা মশলা, স্পেশাল মশলা, আর তারপর ধনেপাতা দিয়ে আমার ডাল রান্নাটা কমপ্লিট করে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মুগ ডাল দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করব। তো এখানে প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর এই মুগ ডাল এখন একটু সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। মুগ ডাল ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিব, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিব। আর এখানে 1 কাপ তেলের ভিতরে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে। এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নরম করে এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন মশলা কষানোর জন্য দিয়ে দিব 1 কাপ গরম পানি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। নেড়ে ছেড়ে 5 মিনিটের মতো আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কাতল মাছের মাথা, আর এই মাথা ভালোভাবে লবণ, লেবু দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছের মাথার ভিতরে মশলাটা ঢুকে যাবে। খুব সুন্দরভাবে আমি এটাকে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিব, মশলাগুলো যাতে এটার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ গরম পানি। 2 কাপ গরম পানি দিয়ে আমি ভালোভাবে মাছের মাথাটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। মাছের মাথা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডাল। মুগ ডাল দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব মুগ ডাল সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে আমি এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিব। পানিটা শুকিয়ে গেছে, আমার ডালও কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডাল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে আমি এটাকে দিয়ে দিব। আর এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিব সিম আর আলু কুচি করে দিয়ে রেখেছি। সিম আলুটা এভাবে ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নিব। এখানে কোনো ধনিয়া গুঁড়া দেই নাই। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি প্রাণ স্বাদের মশলা দিয়ে দিয়েছি। আর এই ভাজিতে যখন স্বাদের মশলাটা দিবেন তখন কিন্তু খেতে ভীষণ মজার হবে। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিব সিম আর আলু সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিব। এদিকে আমার ডালও মোটামুটি কষানো হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে আসছে। তো এখন এখানে দিয়ে দিব আমি একটি টমেটো চিকন করে কেটে দিছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্মেলের জন্য, দিয়ে দিয়েছি একটা মাছের মশলা, স্পেশাল মশলা, আর এখন দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো আমার ডালটা কেমন হয়েছে জানাবেন। ডাল রান্নাটা কমপ্লিট, আর এদিকে ভাজিও কিন্তু কমপ্লিট। আমার রান্না বান্না আজকে এই পর্যন্ত। কেমন হয়েছে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য দোয়া।